আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি, পথিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেছে। সামনে আসেন, সামনে আসেন, মামামির সাথে দেখা হয়ে গেছে। যদি একটু ঝুম দিয়ে দেখানো যায় আর কি। এই যে মামামি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এত তাড়াতাড়ি যে মামামির সাথে দেখা হয়ে যাবে এটা আমরা বুঝি নাই। একটু সামনে থেকে এসে যদি দেখা যায় কিনা আসলে জানি না। যে মামামির সাথে দেখা হয়ে গেছে এই চাঁদপুরের হাইমচরে। হাইমচর যদি আমরা এখন আসিনি, প্রায় হাইমচরের কাছাকাছি আছি। এই যে মামামি চলে যাচ্ছে ঢাকায়, আর আমরা চলে যাচ্ছি বরিশালে। এবং মামামির পিছনে আরো অনেক লঞ্চ এদিক থেকে আসতেছে। যদি এইদিকে একটু দেখানোর চেষ্টা করি, সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, আরো অনেক লঞ্চ আসতেছে, যে সার্চ লাইট দিয়ে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসতেছে। যদি আমরা দেখানোর চেষ্টা করি, আসলে দেখা যাচ্ছে না, অন্ধকার। আর আমার ফোনটাও অত আহামরি দামি ফোন না যে দেখা যাবে। আজকে প্ল্যান করে আসছিলাম ক্যামেরা দিয়ে শুট করবো, কিন্তু ক্যামেরার চার্জ চলে গেছে অতি সহজেই। ওই যে আরো একটা লঞ্চ আসতেছে, কোন লঞ্চ আসতেছে আপনারা গেস করে জানাবেন। আমিও দেখতে পাচ্ছি না যে কোন লঞ্চ আসতেছে। তো এই যে লঞ্চগুলো যে যাচ্ছে পাশে দিয়ে, এটাই কিন্তু লঞ্চ যাত্রার মানে যাত্রার অন্যতম একটা মজা এবং আনন্দের জিনিস। আমি আমার কেবিনে ব্যাগ রেখে, এই যে চাবি কোথায়, এই যে চাবি, চাবি পকেটে নিয়ে ঘুরতেছি। চাবি পকেটে নিয়ে ঘুরতেছি এই জন্যই যে জাস্ট ব্যাগটা সেফ রাখার জন্য, কেবিন নেওয়া, ঘুমায় যাওয়ার জন্য না। কারণ আমার যদি ঘুমানোই প্রয়োজন হয়, তাহলে আমি 3 ঘন্টায় বাসে ঢাকা থেকে বরিশাল গিয়ে আমি ঘুমাইতাম। কিন্তু আমি লঞ্চে যেতেছি একটা মাত্র কারণেই, এই লঞ্চের যে নদীমাতৃক যে একটা সৌন্দর্য আছে, এই জিনিসটা উপভোগ করার জন্য। আসলে এখন যারা লঞ্চে যায় বেশিরভাগ হচ্ছে যারা নদীপ্রেমী, লঞ্চ প্রেমী। এর জন্যই মূলত বরিশাল যাওয়া হয় ঢাকা থেকে লঞ্চে। যেহেতু 3 ঘন্টা ঢাকা থেকে পদ্মা সেতুতে বরিশাল যাওয়া যায়, তাহলে তো সবাই চিন্তা করো যে আমি রাত্রে 8টা বাজে বাসে উঠে তো আমাকে 12টা বাজে নামাই দিতেছে, 11টা নামাই দিতেছে বরিশাল। আমি খুব সহজে বাসায় চলে যাচ্ছি। কিন্তু এই বিলাসবহুল লাইফটা বিট করার জন্য, এত সুন্দর পরিবেশটা দেখার জন্য আমরা লঞ্চে যেয়ে থাকি। এই যে নদীর স্রোত, একটা শব্দে নদীর স্রোতটা মনে হচ্ছে যে আমাদের সাথে কথা বলে। এটা যারা লঞ্চ প্রেমী, যারা নদী প্রেমী, তারা ছাড়া কেউ বুঝবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।